চোট চোটটা শিশিরবাবুর ছেলেটা চোট চোট চোটটা শিশিরবাবুর ছেলেটা জিন্দাবাদ জিন্দাবাদ শুভেন্দুর গড়ে উড়ল সবুজ আবির। নন্দীগ্রামের গড়চক্র বেরিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড ভোটে সবকটি আসনে জয়লাভ করে তৃণমূল। এই সমবায় আসন সংখ্যা 12টি আসনে তৃণমূল প্রার্থী দিয়েছে, 11টি আসনে প্রার্থী দেয় বিজেপি। কিন্তু পরে 2টি আসনে প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়। অভিযোগ, তৃণমূল ভয় দেখিয়ে প্রত্যাহার করিয়েছে। আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে তৃণমূল। অতএব 9টি আসনেই ভোট হয় বুধবার। এই 9টি আসনেও জয়লাভ করে তৃণমূল। অতএব মোট 12টি আসনেই জয়লাভ করল তৃণমূল। আপনাদেরকে প্রথমে বলি, আজকের গণেশ চতুর্থী, এই শুভক্ষণে শুভ দিনে জননেত্রী বাংলার মা মমতা ব্যানার্জির আদর্শে আমরা আদর্শিত সেনাপতি অভিষেক ব্যানার্জির নেতৃত্বে বাংলার যে উন্নয়ন চলছে সেই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে 2026 সালে বিধানসভা নির্বাচনে আজকের এই নন্দীগ্রাম বিধানসভার অন্তর্গত গড়চক্রবেড়া কৃষি উন্নয়ন সমবায় সমিতি থেকে বিজয়ী সূচনা শুরু হয়েছে। আগামী 2026 সালে চতুর্থবারের জন্য মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হবে, তার বিজয় সূচনা আমরা এই গড়চক্রবেড়া কৃষি উন্নয়ন সমিতি থেকে শুরু করলাম। আপনারা নিশ্চিত জানেন যে বাংলা বিরোধী, বাংলা ভাষা বিরোধী, বাঙালি বিরোধী বিজেপির পতন নিশ্চিত আগামী 26 সালে। আর গদ্দার শুভেন্দু অধিকারীকে দেখে যান, এই গড়চক্রবেড়া কৃষি উন্নয়ন সমবায় সমিতিতে মোট 12টি সিট, রাম এবং বাম মিলে, শুভেন্দু এবং সিপিএম বিজেপি মিলে মোট 9টি আসনে ওনারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন। 3টি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল কংগ্রেস আমরা জয়যুক্ত ইতিমধ্যে হয়েছি। আজকের লড়াইয়ের মধ্য দিয়ে অবশিষ্ট 9 + 3 12টি সিটে আমরা জয়লাভ করেছি। আগামী দিনে আগামী 2026 সালে এই জয় অব্যাহত রাখতে আমরা নিশ্চিত। ইতিমধ্যে আমাদের পাড়া আমাদের সমাধান হয়েছে, সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিত আমরা দেখতে পেয়েছি। সেখানে আমাদের পাড়া আমাদের সমাধানের সঙ্গে দুয়ারে সরকারও চলেছে, হাজার হাজার মানুষ এসে তাদের আবেদন তারা জমা করছেন। অতএব আগামী 26 সালে মানুষের এই স্বতঃস্ফূর্ততা প্রমাণ দেয় 2026 সালে মমতা ব্যানার্জি চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন। আমার নাম শেখ আলরাজি, নন্দীগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি। এখন গড়চক্রবেড়িয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডে পরিচালক মণ্ডলী 12টি আসন ছিল। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে 11টি আসনে নমিনেশন করতে পেরেছিলাম। জাদুবাড়ি চকটা আমরা করতে পারিনি। 2টো নমিনেশন পেপার তৃণমূল কংগ্রেস, আমাদের ভারতীয় জনতা পার্টির প্রার্থী, এরা সন্ত্রাস করে ভয় দেখিয়ে 2টো নমিনেশন পেপার তারা তুলে নিয়েছে। 9টি নমিনেশন পেপার ছিল আমাদের। আজকে সেই ভোটটা হলো। এখানে মোট ভোটারটা হলো 673। তার মধ্যে হিন্দু ভোটার হলো 305 এবং মুসলিম ভোটার হলো 373। এই ভোটটা এখানে হয়েছিল। দেখুন, আমরা সাংগঠনিক স্তরে এখনও পর্যন্ত মাইনরিটি এলাকায় ভারতীয় জনতা পার্টি মজবুত সংগঠন করে উঠতে পারিনি, যার ফলে স্বাভাবিক কারণে আমরা ওখানে হেরেছি। এখনও পর্যন্ত নন্দীগ্রাম 1 নম্বর ব্লকে 18টি সমবায় সমিতির নির্বাচন হয়েছে। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে 13টিতে জয়লাভ করেছি। স্বাভাবিক কারণে দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস সবুজ আবির মাখার সুযোগ ঘটেনি। আজকে ওরা জিতেছে, আজকে ওরা সবুজ আবির মাখছে। আবার আমরা আজকের কথা দিয়ে যাচ্ছি যে 31 তারিখে সমবায় সমিতি নির্বাচন আছে সোনাচূড়াতে, সেখানে আমরা 12-0-তে জয়লাভ করব। এখানে নন্দীগ্রামে গেরুয়া ঝড় উঠছে। আগামী দিনে শুভেন্দুবাবু এখানে 50,000-এর বেশি ভোটে যদি প্রার্থী হন তাহলে জয়লাভ করবে, কোনো প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, জজবাত 24 বাংলা।